তুমি কি জানো, মানুষ যখন ব্রেন সার্জারি করে তখন তারা অনেক সময় জেগে থাকে কিন্তু ব্যথা অনুভব করে না। আবার আমরা যখন ব্রেনে ব্যথা পাই তখন ব্যথা অনুভব করি। সেম ব্রেন বাট কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আজকে আমরা এটা বুঝবো খুবই সিম্পল ড্রাইভস দিয়ে। ব্রেন সার্জারি করার সময় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ব্রেন নিজে পেইন অনুভব করে না। হ্যাঁ, ইটস ট্রু। আমাদের ব্রেনে পেইন রিসেপ্টর নাই যেটা ব্যথা অনুভব করে না। কি হয়, তাই ডক্টর যখন সার্জারি করে তারা স্কাল্প অর্থাৎ মাথার চামড়া স্কাল্প খুলি নাম করে দেয় অ্যানেস্থেশিয়া দিয়ে। এরপর ব্রেনের ভিতরে কাজ করলেও পেশেন্ট ব্যথা অনুভব করে না। অনেক সময় পেশেন্ট জেগে থাকে, তখন সে ডাক্তারের সাথে কথাও বলে। হেডেক হয় ব্রেইনের কারণে, ব্রেইনের চারপাশে অংশের কারণে, যেমন স্কাল্প অর্থাৎ মাথার চামড়া, ব্লাড ভেসেল অর্থাৎ রক্তনালী, নার্ভস স্নায়ু, এগুলোর জন্য এই জায়গাগুলোতে ব্রেন রিসেপ্টর থাকে। অর্থাৎ এই কারণে আমরা ওই জায়গাগুলোতে ব্যথা অনুভব করি। এছাড়া যখন স্ট্রেস হয়, ডিহাইড্রেশন হয়, ঘুম কম হয়, মাইগ্রেন ট্রিগার হয়, তখন এই অংশগুলো রিয়েক্ট করে আর আমরা অনুভব করি মাথা ব্যথা। তোমরা চিন্তা করো, ব্রেইন একটা কম্পিউটার, সিপিইউ এর মতো। সিপিইউ নিজে গরম বা ব্যথা ফিল করে না, কিন্তু সারাউন্ডিং সিস্টেম প্রবলেম হলে ইস্যু দেখা যায়। ঠিক সো নেক্সট টাইম যখন মাথা ব্যথা হবে, মনে রাখবে তোমার ব্রেন না, তোমার ব্রেনের সারাউন্ডিংস হেল্প চাইছে। সায়েন্স কখনো কখনো আমাদের রিয়েলিটিকে কমপ্লিটলি উল্টে দেয়, আর এটাই সায়েন্সের বিউটি।